হ্যালো ফ্রেন্ডস, গভ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে 5th সেমিস্টারে পড়ছো এবং যাদের পাস কোর্সের সাবজেক্ট হিসেবে হিস্ট্রি রয়েছে, তাদের সাজেশন নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট, সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং তোমার কোন ধরনের সাজেশন ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে মেনশন করো। তো আজকের ভিডিওতে হিস্ট্রি সাবজেক্টের জিই পেপার, ডিএসি 1 এবং বি পেপার উভয় আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। যারা 5th সেমিস্টারের হিস্ট্রি সাবজেক্টের পরীক্ষা দেবে তাদের দুটো বিভাগে প্রশ্ন থাকবে। প্রথম বিভাগে যে কোনো দুটো প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 12, অর্থাৎ 12 দিয়ে 24 নাম্বারের আনসার করতে হবে। এবং সেকেন্ড বিভাগে আরও দুটি প্রশ্ন করতে হবে ছোট টিকা টাইপের, যেখানে 4 নম্বর করে থাকবে এবং টোটাল 8 নম্বরের আনসার করতে হবে। এই নিয়ে টোটাল 32তে তোমাদেরকে পেপার কমপ্লিট করতে হবে, জিই, ডিএসি 1 এবং ডিএসি 2 সকল সাবজেক্টই। হিস্ট্রি যে কোনো পেপারই এই মার্কস ডিভিশনেই এক্সাম দিতে হবে। তো চলো দেখে নাও জিই পেপারের যে সমস্ত প্রশ্নগুলো আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমেই রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো। সেকেন্ড, ভারতীয় ইতিহাসের বিবর্তনে ভৌগোলিক প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট, ইতিহাস পুনর্নির্মাণের ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুণাবলী ও কুফল বিশ্লেষণ করো। নেক্সট, ঋগ্বেদিক যুগের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো। নেক্সট, ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান বিশ্লেষণ করো। নেক্সট, অশোকের ধম্মের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী ছিল। নেক্সট, প্রথম কনিষ্কের কৃতিত্বের মূল্যায়ন করো। নেক্সট, হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই সমস্ত প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো যেমন বড় প্রশ্নে আসতে পারে, তেমনই টিকা আকারের যে কোনো ছোট প্রশ্নেও আসতে পারে। সুতরাং এমনভাবে প্রশ্নপত্র রেডি করবে বা নিজেকে প্রিপারেশন করবে যাতে যে কোনো প্রশ্নের মানেই আসুক না কেন সমস্ত আনসার যাতে করতে পারো। নেক্সট আলোচনা করব যে সমস্ত ছোট প্রশ্ন অর্থাৎ টিকা আকারে তোমাদেরকে প্রশ্নের আনসার করতে হবে, যেমন সিন্ধুশীল, গুহাচিত্র, বর্ণ ব্যবস্থা, গৌতমীপুত্র সাতকর্ণী, নব্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি, ষোড়শ মহাজন পদ, মুদ্রা সংক্রান্ত বিদ্যা, রেডিও কার্বন ডেটিং। তো এই সমস্ত প্রশ্ন যেমন ছোট আকারে আসতে পারে, ঠিক একই রকমভাবেই বড় প্রশ্নও আসতে পারে, যেমন ষোড়শ মহাজন পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এক্ষেত্রে 12 নম্বরের আনসার কিন্তু তোমাকে করতে হতে পারে। তো এমনভাবেই সমস্ত প্রশ্ন রেডি করবে যে কোনো প্রশ্নের মানে আসুক না কেন সমস্ত আনসার যাতে তুমি করতে পারো। নেক্সট আমরা দেখব যারা হিস্ট্রি সাবজেক্টে ডিএসি 1A পেপার রয়েছে, এখানেও একই রকমভাবে দুটো বিভাগে প্রশ্ন থাকবে। প্রথম বিভাগে 12 নম্বরের দুটো প্রশ্ন এবং সেকেন্ড বিভাগে 4 নম্বরের দুটো প্রশ্ন করতে হবে। এই নিয়ে 32তে তোমাকে পেপার কমপ্লিট করতে হবে। তো এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলোর মধ্যে মুঘল মনসবদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট, 1707 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল দরবারে দল ও রাজনীতির বিকাশ সম্পর্কে উল্লেখ করো। এটি কিভাবে মুঘল সাম্রাজ্যকে প্রভাবিত করেছিল। নেক্সট, মুঘল যুগের কৃষক বিদ্রোহগুলির সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লেখো। নেক্সট, মুঘল ভারতের কৃষিজ এবং অকৃষিজ উপাদান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। নেক্সট, বাংলায় মুর্শিদ কুলির ভূমির রাজস্ব ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিবাজির শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। নেক্সট, স্থাপত্য শিল্পের উন্নতিতে মুঘলদের অবদান কী ছিল। নেক্সট, রাজপুত রাজ্যগুলির প্রতি আকবরের নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী ছিল, এই নীতি কতখানি সফল হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি 12 নম্বরের কিছু প্রশ্ন। এবং 4 নম্বরের কিছু প্রশ্নের মধ্যে হচ্ছে জিন্দা পীর, নানক, নূরজাহান চক্র, আবুল ফজল, সুল ই কুল, মনসবদার, যাবতী ব্যবস্থা, চৌথ ও স্বদেশমুখী। এই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু 12 নম্বরের যে কোনো প্রশ্নেই আসতে পারে। সুতরাং এমনভাবে নিজেকে রেডি করবে যাতে যে কোনো প্রশ্নে মানে আসুক না কেন যাতে একই রকম আনসার তোমরা করতে পারো। নেক্সট আমরা দেখব যাদের হিস্ট্রি সাবজেক্টে ডিএসি 1B পেপার রয়েছে, এখানেও দুটো বিভাগে প্রশ্ন করতে হবে, 12 নম্বরের দুটো প্রশ্ন এবং 4 নম্বরের দুটো প্রশ্ন, টোটাল 32তে তোমাদের আনসার করতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন যেমন রয়েছে 1857 সালের বিদ্রোহের কারণ এবং প্রকৃতি আলোচনা করো, ভারতের জাতীয় কংগ্রেসের উৎপত্তি নিয়ে আলোচনা করো,
ভারতের স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর কৃতিত্বের মূল্যায়ন করো। 1947 সালের ভারত বিভাজনের উপর আলোচনা করো। একজন রাজনৈতিক নেতা হিসেবে গান্ধীজির উত্থান চিহ্নিত করো। আলিগড় আন্দোলনের প্রকৃতি নিয়ে আলোচনা করো। আধুনিক ভারতের পাট ও ইস্পাত শিল্পের উন্নয়নের পটভূমি আলোচনা করো। 1885 থেকে 1905 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী সমালোচনামূলক বিশ্লেষণ করো। তো এই মোটামুটি হচ্ছে বড় প্রশ্ন এই পেপারের। ছোট প্রশ্নের মধ্যে বয়কট আন্দোলন, স্বদেশী আন্দোলন, মুসলিম লীগ, চম্পারণ সত্যাগ্রহ, 1857 সালের বিদ্রোহ, রাজাজি ফর্মুলা, ক্রিপস মিশন, সাইমন কমিশন। তো এই যে বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন দেখলে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু এদিক ওদিক করে আসতেই পারে। ছোট প্রশ্ন জায়গায় বড় প্রশ্ন, বড় প্রশ্ন জায়গায় ছোট প্রশ্ন। তো এই সমস্ত প্রশ্নের আনসারগুলো তোমরা যদি একবার করে ফেলতে পারো, আমার মনে হয় আগামী যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে তোমাকে কোনো রকমভাবে চিন্তা করতে হবে না এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এই সমস্ত প্রশ্নগুলো। আশা করি নিজেদের প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছো। জাস্ট দেখে নাও এই প্রশ্নগুলো তুমি করেছো কিনা। যদি না করে থাকো তো এখনও সময় রয়েছে, সেই প্রশ্নগুলো একবার ঝালিয়ে নিতে পারো। তো এই ছিল আজকের সম্পূর্ণ হিস্ট্রি সাবজেক্টের সাজেশন ভিডিও। আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হয়েছে। যদি মনে হয় তোমার জন্য খুব হেল্পফুল তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, যাতে সকলেই একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। এবং আমাদের যারা এখনও ব্যাকআপ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সেখানে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ফলো করতে পারো। এবং আরও অন্যান্য তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক, ইনস্টা সবই রয়েছে লিঙ্ক দেওয়া, সেখানে গিয়েও ফলো করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।